হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়াবো টিস্যু বা কলা। টিস্যু বা কলা, প্রথমে একটু কথা বলে নিই। এর আগে আমরা বলেছিলাম যে এই বিল্ডিংটা তৈরি ছোট ছোট বালি কণা দিয়ে। এই বালি কণাটা একটা একক ধরি। আমরা যদি এই পৃথিবীর এ মাথা থেকে ওই মাথায় মাপি, তাহলে টোটালটা মাপলেও আমরা কিন্তু ওই ক্ষুদ্র কথাটুকুই বলবো এত কিলোমিটার। তার মানে আমার 1 কিলোমিটার, এটা একটা একক। এইটা দিয়ে আমরা বুঝতে পারবো যে আমি পুরাটা মাপতে পারবো। আমার হাজার হাজার কিলোমিটার হোক, সেটা বড় কথা না। পিছনে লোক আছে, একটু দেখো তো। তো বিষয় হলো যে আমি এককটা আমার মেন, আমি ক্ষুদ্র একটা একক দিয়ে পুরো পৃথিবীর মাপটা আমরা মনে করবো। ঠিক আছে, এটাকে কিলোমিটার ধরো, মিটার। ঠিক তেমনি বলেছিলাম যে এক একটা বালির কণা, এই একটা বালির কণা, এটা হলো এই বিল্ডিংটা গঠন হয়েছে, তৈরি হওয়া, যেটা গঠন বলা হয়, তৈরি হয়েছে একটা। আর একটা জিনিস হলো বিল্ডিং যে কাজ করছে, কাজ মানে কি? এই যে আমরা ঢুকছি বের হচ্ছি, এটাই তো ফাংশন। একটা জিনিস তুমি তৈরি করলা, এটা দুইটা জিনিস মাথায় রাখতে হবে। একটা গঠন, এটা তৈরি করা হয়েছে, কিন্তু কোনো কাজ হলো না, তাহলে তো হবে না। একটা যে কোনো জিনিসের পজ দেন তো একটু। তাহলে যেটা বললাম যে কিলোমিটার মনে থাকবে, মিটার। আমি আমার পৃথিবী 1000, 20,000, 12,000 কিলোমিটার ধরেন, কত আমি মনে নাই, ভুলে গেছি। ক্ষুদ্রতম এই যে এই কথাটা বললাম যে এইটা বানানো হয়েছে, যদি বলে কি দিয়ে বানানো হয়েছে, চামড়া দিয়ে। ভাই, এটা চামড়া দিয়ে বানানো না, গঠনগত বলা হয়, গঠন। যে কোনো জিনিসের গঠন যদি বলে, চেয়ারের গঠনটা আলোচনা করো, তাহলে দি চেয়ার ইজ মেড বাই আয়রন উইথ ক্লথস, উইথ সাম ক্লথস। মানে চেয়ারটা বানানো হয়েছে লোহা দিয়ে আর কাপড় দিয়ে। বোঝা গেছে কথা? এবং গঠনটা হলো যে এটা এল সাইজের, এগুলা গঠন বলা হয়। তো ওই চেয়ারটা গঠন দিয়ে আমার কি হবে? আমার শুধু গঠন দিয়ে কি পড়ে থাকবে? না, এটা কি কাজে লাগবে না? তাহলে এই ঘটনা, এটা বসা যায়, এটা কাজের কথা। তাহলে যে কোনো জিনিসের দুইটা জিনিস মাথায় রাখবেন, একটা হলো কি দিয়ে বানানো, গঠন, এবং ওই জিনিসটার কাজ কি। এটাকেই বলা হয় যে গঠনগত এবং কার্যকারিতার কথা। আমাদের যে কোষ, এই কোষ বলা হচ্ছে গঠনগত, হিউম্যান বডির গঠন এবং কাজের একক। গঠন মানে কি? যা দিয়ে তৈরি, প্রোটিন, মাংস, যাটা দিয়ে তৈরি, যেমন দেখতে, এটা হলো গঠন। আর কাজ মানে কি? এই যে আমি কথা বলছি, আমার কোষ আছে, এই কোষের মধ্যে কোষ আবরণী আছে, সাইটোপ্লাজম আছে, গোলজি বডি আছে, মাইটোকন্ড্রিয়া আছে, নিউক্লিয়াস আছে, তারপরে ক্রোমোজোম আছে, আরও এভরিথিং আছে, রাইবোজোম, সেন্ট্রোজোম, যা আছে আছে। ওইগুলার তো কাজ আছে ভাই। তাহলে এইখানে আমি যেটা সংক্ষেপে বলতে চাচ্ছি, কোষ হইল আমাদের মানুষের বডির ক্ষুদ্রতম একক। এই কোষ দিয়ে আমি এখন টোটাল মানুষটাকে আমি হিসাব করব। বুঝতে পেরেছি? ঠিক তেমনি আমি এখান থেকে পৃথিবীর এই আলাইপুর থেকে, নাটোর থেকে ঘুরে আসবো আরেকবার, আমাকে কিন্তু এটা বলতে পারবো না যে এক অমুক 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 একক, এরকম না। আমি বলবো 12,000 কিলোমিটার। কিলোমিটারটা আমার ক্ষুদ্রতম একটা জিনিস। বোঝা গেছে কথা? তো এইখানে যে পড়াটা আছে, টিস্যু বা কলা, খুবই সিম্পল, ভালো করে শুনে নেন। এই বিল্ডিংয়ের বালি কোষ ধরলাম, কোষ। তাহলে এই রুমটা, এখানে ধরেন অনেক রুম আছে, ধরেন 30টা রুম আছে, 30টা রুম আছে। একটা রুমের মধ্যে যদি আমরা খেয়াল করে দেখি কি কি আছে, ছাদ আছে, আমি জাস্ট মেলানোর জন্য, অনেক কিছু নাও নিতে পারি। ছাদ আছে, ছাদ একটা জিনিস, ঠিক আছে। এই যে এটাকে পিলার বলা হয়, বিম, পিলার, পিলার, এটা একটা জিনিস। ওই যে উপর দিয়ে পিলারের মতো বিম আছে, ওটা আর একটা জিনিস। দেয়াল আর একটা জিনিস, ভালো করে খেয়াল করি। বোঝা গেছে কথা? এখন বিমের মধ্যেও কোটি কোটি বালু আছে, পিলারের মধ্যেও কোটি কোটি বালু আছে। আপনারা পড়েছেন, এই যে লেটার আমরা পড়ছিলাম, লেটার, লেটার মানে কি? অক্ষর, তাই না? অক্ষর মানে কি? এ। এরপরে কি আছে? ওয়ার্ড আছে বা শব্দ আছে। শব্দ মানে কি? যেমন এই যে কাপ। আমি কিসের মধ্যে কি বোঝাচ্ছি কিন্তু ভালো করে শুনে নেন। লেটার বা অক্ষর
যে অক্ষর দিয়ে যত কথাই আমি আজীবন বলি, একক হলো অক্ষর, ঠিক না? আমি ঠিক ঠিক অক্ষর দিয়েই তো আমি শুরু করেছি আমার লাইফটা। এখন যদি বলি কিছু অক্ষর মিলে কি হয়? শব্দ হয়। সেম একটা বালু, এই একটা বালু কিন্তু অনেকগুলা বালু দিয়ে কিন্তু আমার এই পিলারটা হয়েছে ভাই, অনেকগুলো বালি দিয়ে আমার বিমটা হয়েছে, অনেকগুলো বালি দিয়ে আমার দেয়ালটা হয়েছে, অনেকগুলো বালি দিয়ে আমার ছাদ হয়েছে, ঠিক না? আমি ঠিক ঠিক এখন খুব সহজ হবে বোঝানো। আমার যে ভিতরের কোষ, এই কোষ যখন একগুচ্ছ অনেকগুলো কোষ মিলে মানুষের শরীরে কোনো একটা অঙ্গ টাইপের ভেতরে তৈরি হয়, এই শব্দটাকে আমরা এটাকে বলবো টিস্যু বা কলা। টিস্যু বা কলা, যেটা ওয়ার্ড। তার মানে এই যেমন আমার বডির, এখন আমি একটু খেয়াল করি, ধরে নেন আমার এই চামড়া, শুধু চামড়া, আমি অন্য কিছু বলছি না, মাংস না, হাড় না, রক্ত না, কিচ্ছু না, শুধু চামড়া। যেমন এই বিল্ডিং এর একটা ছাদ, একটা জিনিস আমার এই পুরো বডির মধ্যে, পুরো শুধু আমি চামড়া ধরলাম, সব ধরিনি, চামড়া। এই চামড়াগুলোকে কিন্তু এক ধরনের কলা বলা হয়। মানে কি? চামড়ার মধ্যে একই ধরনের কোষ আছে, একই ধরনের কোষ। আমাদের শরীরে 100 ট্রিলিয়ন কোষ, চামড়ার মধ্যে এক ধরনের কোষ আছে, রক্তের মধ্যে একটু অন্য ক্যারেক্টারের কোষ আছে। কোষ ভাই, সব বালু কি এক বালু? আমরা শরীরে প্লাস্টারের বালু, ডোমার বালু, টাইলসের বালু আছে না, চালতে হবে বালু, অনেক ধরনের। ঠিক তেমনি বালু যদি 4 কোয়ালিটির হয়, তাহলে আমার বডির এই কোষগুলো কিন্তু একটু 4 ধরনের। কিরকম? ধরে নেন আমার চামড়ার মধ্যে যে কোষগুলো আছে, এগুলো শুধু চামড়ার কাজ করে, কিছু বোঝা গেল? হাড়ের মধ্যে যে কোষগুলো আছে, হাড়ের কাজ করে। রক্তের মধ্যে যে কোষগুলো আছে, রক্তের কাজ করে। বোঝা যাচ্ছে কথা? ঠিক তেমনি আমাদের যে স্নায়ু, এই যে আমি দেখছি, গন্ধ নিচ্ছি, টাচ করলে বোঝা যায়, জিবার স্বাদ, দুঃখ বেদনা, কান্না, হাসি, এগুলো কিন্তু নার্ভ বা স্নায়ুর মাধ্যমে। ডাকাত প্রকৃতির লোক কিন্তু সহজে চোখ দিয়ে পানি পড়ে না। আবার সিম্পল একটা কথা বললে আমার মেয়ে পিচ্ছে, একটু কথা বললে হাও মাও, এমনি কাঁদতেছে, আদর করছে না তাই কাঁদতেছে। সুতরাং এইগুলোকে আমরা, এই যে আবেগ, অনুভূতি, টাচ, চোখ দিয়ে দেখা, এগুলো কিসের মাধ্যমে হয় ভাই? স্নায়ুর মাধ্যমে, নার্ভ। কি বললাম? নার্ভের মাধ্যমে। এগুলোর মধ্যে আবার কিছু কোষ আছে। বোঝা গেল কথা? তার মানে দাঁড়াচ্ছে এই বিল্ডিং এর ক্ষুদ্রতম কণা হলো বালু, মানুষের ক্ষুদ্রতম কণা হলো কোষ। অনেকগুলো বালু মিলে যেমন একটা পিলার হয়, অনেকগুলো কোষ মিলে এক ধরনের কলা হয় বা টিস্যু হয়, মানুষের সাথে মেলাচ্ছি। এইবার যদি আমরা বলি যে অনেকগুলা আবার টিস্যু মিলে, মানে আচ্ছা টিস্যু মিলে পরে পড়ি, তাহলে দাঁড়াচ্ছে যেমন, তাহলে টিস্যু বা কলা কাকে বলে? মানুষের শরীরের যে ক্ষুদ্রতম কোষ আছে, এগুলো একত্রিত হয়ে যদি একই ধরনের কাজ করে, তাকে আমরা টিস্যু বা কলা বলি। ভালো করে বোঝা গেল? এখন যেমন বললাম টিস্যু কলার ভাগ আছে 4টা, এটা সহজে বুঝবো। স্কিনের নিচে বা স্কিন এর ভিতরে যত ধরনের কোষ আছে, এগুলোকে বলা হয় আবরণী কলা। কি বলা হয়? আবরণী মানে কি ভাই? ঢেকে দেয়া। তাহলে আবরণী কলাটা হচ্ছে চামড়ার কলা। এই চামড়া কিন্তু শুধু বাইরে আছে তা কিন্তু না, শরীরের ভেতরে আছে। কিভাবে? এই যে নিঃশ্বাস নিলাম, গোল, এর ভিতরে কিন্তু এখানে চামড়া আছে, একটা স্তর আছে। খাবার ঢুকলো, ওখানেও কিন্তু আপনার হচ্ছে স্তর আছে। পুরো নাড়ি ভুড়ি যত কিছু আছে সব কিন্তু একই রকম, বাইরের ভিতরে কিন্তু ওই স্কিনের মতো একটা ফোল্ডিং চামড়ার এই ক্যারেক্টারের কোষগুলোকে আমরা আবরণী কলা বলবো। বুঝা গেছে কথা? আবরণী কলা বলবো। এরপরে আসি 2 নম্বরে, মাসকুলার কলা। মাসকুলার কলা মানে মাংস পেশি কলা। মাংস কাকে বলে? মাংস তো আমরা জানি, আমার বডিতে যত মাংস আছে, অনেক মাংস আছে, এই সব মাংসগুলা, মাংসের ধরনের যে কোষগুলো আছে, ওই কোষগুলো দিয়ে তৈরি হয়েছে মাংসপেশি কলা। সব মাংস। বোঝা গেছে কথা? তাহলে এর আগে পড়লাম স্কিনের টাপ, এপিথেলিয়াল আবরণী কলা। এরপরে আমরা পড়লাম মাংসপেশি কলা, অর্থাৎ সমস্ত মাংসের কোষগুলো মিলে মাংসপেশি কলা হয়েছে। বোঝা গেল 2 নম্বর। 3 নম্বর,
আমাদের রক্ত রক্ত আছে শরীরে 5 থেকে 6 লিটার রক্ত, এটা হচ্ছে তরল রক্ত, তো তরল, এর মধ্যে আবার কোটি কোটি কোষ আছে। এই কোষগুলো রক্তের কাজ করে, চামড়ার কাজ করে, তারপরে কি পড়লাম, চামড়ার পরে মাংস, বেশি মাংসের কাজ করে, এখন পড়লাম রক্ত। তাহলে রক্তের কাজ করে যে কোষগুলো একসাথে, এটাকে আমরা সংযোজক কলা বলি। কি বলি? সংযোজক কলা, সংযোজক যুক্ত করা, হ্যাঁ, সংযোজক কলা। ফাইন। আর একটা হলো স্নায়ু কলা। স্নায়ু মানে নার্ভ। এই যে টাচ করলাম, এই টাচ করলে তো আমরা বুঝতে পারি। ধরেন তাহলে বুঝবো না কিভাবে? দেখেন আমরা কিন্তু ধরে নেন যে দিন বা রাত আছে বলেই তো আমরা চিনি যে দিন কোনটা রাত কোনটা, তাই না? না থাকলে চিনতেন? কোষ আপনারা চিনেন না, আপনারা তো দেখেন, কথার কথা। তাহলে এইখানে যেটা যে যেমন আমি এরকম করলাম বলে তো বুঝতে পারছি, তাহলে আপনি একটা প্যারালাইসিস রোগীর কাছে যান যার হাত পড়ে আছে, ও বলি তো তুলেন দেখি, ওর ক্ষমতা আছে না, ও নার্ভ, এই নার্ভগুলা শুকিয়ে গেছে, এই নার্ভের কার্যকারিতা নষ্ট হয়ে গেছে, যার কারণে কিন্তু এর নড়াচড়া বুঝতে পারেন। বোঝা গেছে? তাহলে প্যারালাইসিস রোগীর কাছে গেলে আমরা নার্ভ বা স্নায়ুর যে কি ক্ষমতা এটা আমরা বলি। একটা ডায়াবেটিসের রোগী, একটা মেয়ে দেখলাম সিরাজগঞ্জের রোগী, ও 17-18 বছর বয়স, 3টা বাচ্চা, দেখতে পায় না, এত অল্প বয়সে ডায়াবেটিস হয়ে অন্ধ হয়ে গেছে। এই যে ও দেখতে পায় না, তাহলে স্নায়ু কলা, এখানকার স্নায়ু কোষ বা স্নায়ু কলা টলাগুলো নষ্ট হয়ে গেছে। বোঝা গেছে কথা? সুতরাং এই স্নায়ু কলা হলো আরেক ধরনের কলা। তাহলে যদি বলি যে ছোট্ট কোষ মানুষের ক্ষুদ্রতম একক, আর কিছু কোষ মিলে যখন এক জায়গায় একই ধরনের কাজ করে তাকে টিস্যু বা কলা বলা হয়। যেমন বললাম চামড়ার কাজ করে আবরণী কলা, তারপরে মাংসের কাজ করে মাংসপেশী কলা, তারপরে আছে রক্তের কাজ করে সংযোজনী কলা, তারপরে আছে স্নায়ু কলা। সহজে বুঝা গেছে ভাই? আচ্ছা, এখন একটু আমরা যদি বলি, একটু যদি খেয়াল করি, সেটা হলো যেটা পড়ার জিনিস, মাংসপেশী কলা। মাংস কিন্তু 2 ধরনের হয়, মাথায় রাখতে হবে সংক্ষেপে বোঝানোর জন্য। মাংস, কিছু কিছু মাংস আমরা নিজেরা নাড়ায় নিয়ে বেড়াই, কিছু মাংস আমরা নিজেরা নাড়াচাড়া করে। যেমন ধরেন এই যে এই মাংস আমি নড়াচ্ছি বলে নড়ছে, ভালো করে বুঝেন, আমি নড়াচ্ছি নড়ছে। কিন্তু যদি এই যে হার্ট মানে হৃদয়, এটাও মাংস দিয়ে তৈরি, ওর মাংসকে আমি নাড়াচ্ছি না, ওটা অটোমেটিক চলছে না। তাহলে মাংসের 2 ধরনের কার্যকারিতা বুঝতে হবে, একটা ভলান্টারি আর একটা ইনভলান্টারি। যেটা ভলান্টারি সেটা আমি নিজে নাড়াচ্ছি, এই যে হাত পা আমি হাঁটছি বলে আমার মাংস হাঁটছে, বোঝা গেল? আর আরেকটা হলো অনৈচ্ছিক ইনভলান্টারি হার্ট, এটা আমার নিজের এখতিয়ারের বাইরে, বোঝা গেল কথা? এটা নিজে থেকেই চলছে। এই দুটা। আর স্নায়ু কলা, যেটা স্নায়ু হলো ব্রেন থেকে স্নায়ু তৈরি হয়, এইভাবে শির দ্বারা, এর মোটা শির দ্বারা আছে, এই শির দ্বারা পাছা পর্যন্ত, এবং 2 পায়ের ভিতর দিয়ে একদম পায়ের পাতা পর্যন্ত এই নার্ভ স্নায়ু চলে গেছে। একটা মানুষের নার্ভের কোথাও যদি একটু ক্ষতি হয়, তাহলে কিন্তু তার একটা অঙ্গ কোথাও না কোথাও, স্ট্রোক যখন হয়, রক্ত ক্ষরণ হয় ব্রেনের মধ্যে, রক্তক্ষরণ হইলে এই ব্রেনের একটা জিনিস মনে রাখবেন, বাম পাশের ব্রেন চালায় ডান পাশ, বুঝেন? আর ডান পাশের ব্রেন চালায় বাম পাশ, এটা কিন্তু উল্টা, এখানে ঘুরে গেছে, ঠিক আছে? তাহলে এই ব্রেনের মধ্যে যদি রক্তক্ষরণ হয়, তাহলে কিন্তু আমার বাম পাশটা অবশ হয়ে যায়। ডান পাশে রক্তক্ষরণ হলে বাম পাশ, ডান পাশ, বোঝা গেল? আচ্ছা, আর একটা বিষয় হলো ব্রেন যদি আমরা বা নার্ভ বা স্নায়ু যদি পড়ি, নার্ভ ওটাও কিন্তু নার্ভেরও কোষ আছে, ওই কোষে আবার যদি আমরা তাকাই লেজের মতো রকেটের মতো হয়ে থাকে, ছবি আছে দেয়া, তাহলে কিছু জিনিস আছে অ্যাক্সন ডেনড্রাইট, ওর বডিগুলো দেওয়া আছে। তো মোটামুটি আপনারা এটা পড়ে নেবেন, আমরা দেখে দিব ইনশাল্লাহ পরবর্তী ক্লাসের জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ বন্ধু।